আজকে শুরু করব পরের অংশ, অর্থাৎ এই অধ্যায়ের আলোর প্রতিসরণ অধ্যায়ের শেষ অংশ। এর আগের দিন আমরা দেখেছিলাম যে লেন্সের বস্তু এখানে এবং পর্দা যদি এখানে হয়, লেন্সের দুটো এমন অবস্থান থাকে যার কারণে পর্দাতে প্রতিবিম্ব তৈরি হয়। সেই দুটো অবস্থানের যে মান, সেই মানটা আমরা নির্ণয় করেছিলাম আগের ভিডিওর শেষ অংশে। U1 সমান ছিল ডি প্লাস √(d² মাইনাস 4df বাই 2, আর U2 ছিল ডি মাইনাস রুটের ভেতরে d² মাইনাস 4df বাই 2। এই দুটো অবস্থানের কারণে লেন্সের দুটো ভিন্ন অবস্থান যেখানে পর্দায় প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ বস্তু এবং পর্দাকে না সরিয়ে লেন্সের দুটো অবস্থান, এখান থেকে এই পর্যন্ত লেন্সকে সরানোর ফলে দেখা যাবে যে লেন্সের দুটো অবস্থান পাওয়া যাচ্ছে, যার কারণে পর্দাতে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এবার এই যে প্রমাণটা আছে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব ঘটিত হলে লেন্সের ফোকাস দূরত্ব f সমান d² মাইনাস x² বাই 4d। এটা দেখাতে হবে যেখানে x হচ্ছে লেন্সের যে দুটো অবস্থান আছে সেই দুটো অবস্থানের মধ্যে দূরত্ব, আর d হচ্ছে বস্তু এবং পর্দার মধ্যে মোট দূরত্ব। তাহলে আমরা প্রথমে U1 মাইনাস U2 যদি করি, তাহলে d প্লাস √(d² মাইনাস 4df বাই 2 মাইনাস d মাইনাস √(d² মাইনাস 4df বাই 2, তাহলে d বাই 2 প্লাস √(d² মাইনাস 4df বাই 2 মাইনাস d বাই 2 মাইনাস মাইনাসে প্লাস হবে √(d² মাইনাস 4df বাই 2। তাহলে এই দুটো কেটে গেল। U1 মাইনাস U2 অর্থাৎ x, দেখো U1 হচ্ছে দ্বিতীয় অবস্থানটা, মানে লেন্সের প্রথম যে অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব তৈরি হতে পারে সেটা, আর U2 হচ্ছে এই অবস্থানটা, এবং U1 মাইনাস U2 এর মানটা দেখো যে দুটো লেন্সের মধ্যে দূরত্ব x। তাহলে x সমান √(d² মাইনাস 4df বাই 2 স্কোয়ার যদি করে দিই, তাহলে স্কোয়ার সমান হবে d² মাইনাস 4df বাই 4। আচ্ছা, এখানে একটু দেখো, এই দুটো টার্ম একই আছে, তাহলে দুটোকে যোগ করলে অবশ্যই 2তে গুণ হবে, এই 2টা কেটে যাবে। এখন 4df সমান হচ্ছে d² মাইনাস x², অতএব f সমান d² মাইনাস x² বাই 4d। এই হচ্ছে প্রমাণটা। এরপরে যে প্রমাণটা আছে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় দুটি প্রতিবিম্ব পাওয়া গেলে U1 এর মান U1 এর মান V2 এর সমান এবং U2 এর মান V1 এর সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম অবস্থান দেখে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যেটা, সেটা d, তাহলে U1 প্লাস V1 এটার মান d হবে, আবার U2 প্লাস V2 সমানও d হবে। আর বস্তু দুটোর লেন্সের যে দুটো অবস্থান, সেই দুটো অবস্থানের মধ্যে যে দূরত্বের পার্থক্য সেটা হচ্ছে x, এবং সেটা U1 মাইনাস U2 হবে। তাহলে এখান থেকে আমরা V1 বের করে নিই। V1 সমান হবে d মাইনাস U1 এবং V2 সমান হবে d মাইনাস U2। এখন U1 এর যে মানটা আমরা জানতাম, U1 U2 এর যে মান d প্লাস √(d² মাইনাস 4df বাই 2, এবং U2 এর যে মানটা আমরা জানি d মাইনাস √(d² মাইনাস 4df বাই 2। তাহলে V1 এখান থেকে আমরা মানটা বের করব। V1 সমান হবে d মাইনাস U1 এর যে মানটা d প্লাস √(d² মাইনাস 4df বাই 2 সমান d মাইনাস 2d হবে, এখানে লসাগু করে দিলাম, d মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে √(d² মাইনাস 4df বাই লসাগুটা 2 থাকছে, 2d মাইনাস d মানে d মাইনাস √(d² মাইনাস 4df বাই 2। তাহলে V1 সমান, দেখো এই মানটা হচ্ছে U2, অতএব এখান থেকে আমরা পেলাম V1 সমান U2। একই রকমভাবে এইটা থেকে V2 এর মান বসালে আমরা প্রমাণ করতে পারবো যে V2 সমান হবে U1।
এর পরের যে প্রমাণটা সেটা হচ্ছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি D1 এবং D2 হয়, অর্থাৎ প্রতিবিম্ব দুটোর আকার যদি D1 এবং আরেকটার আকার যদি D2 হয়, তাহলে প্রমাণ করতে হবে যে বস্তুর আকার যদি D হয় তাহলে D সমান হবে √D1 ইন্টু D2। তো প্রথমে আমরা এই D1টা হচ্ছে প্রথম অবস্থানে যখন লেন্স থাকে তখন প্রতিবিম্বের আকারটা কেমন হলো, এবং D2 হচ্ছে দ্বিতীয় অবস্থানে যখন লেন্সটা থাকছে তখন প্রতিবিম্বের আকারটা কেমন হচ্ছে সেটা। তো আমরা জানি বিবর্ধন সমান হচ্ছে, প্রথমবারের ক্ষেত্রে বিবর্ধন সমান হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর আকার। এটার মানে আমরা জানি V1 বাই U1, এবং V1 এর মান আমরা জানি D মাইনাস U1 বাই U1। আবার M2 সমান D2 বাই D, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, এবং এটার মান হচ্ছিল V2 বাই U2, এটা আমরা জানি লেন্সের সমীকরণ থেকে, সমান V2 এর মান আমরা দেখেছিলাম D মাইনাস U2 ছিল, এবং এখানে U2। অতএব এখন আবার D সমান, যেহেতু U2 প্লাস V2 এখানে, তাই V2 এর জন্য আমরা D মাইনাস U2 লিখলাম, এখানেও তাই D সমান হচ্ছে U1 প্লাস V1, তার জন্য V1 এর মান D মাইনাস U1 লিখেছি। এবার M1 ইন্টু M2 সমান D1 বাই D ইন্টু D2 বাই D সমান D মাইনাস U1 বাই U1 ইন্টু D মাইনাস U2 বাই U2। অতএব D1 D2 বাই D স্কোয়ার সমান, এ দুটো গুণ যদি করি আমি, D স্কোয়ার মাইনাস U1 প্লাস U2 ইন্টু D প্লাস U1 U2 বাই নিচে হবে U1 U2। অতএব D স্কোয়ার মাইনাস U1 প্লাস, এবং একটু আগে আমরা প্রমাণ করলাম যে U2 সমান V1 হবে, U1 সমান V2, U2 সমান হচ্ছে V1, তাহলে আমি U2 এর জায়গাতে V1 লিখে দিলাম, ইন্টু D প্লাস U1 U2 বাই U1 U2। আবার U1 প্লাস V1 এটার মান D হয়, তাহলে D স্কোয়ার মাইনাস D ইন্টু D প্লাস U1 U2 বাই U1 U2 সমান D স্কোয়ার মাইনাস D স্কোয়ার প্লাস U1 U2 বাই U1 U2। D স্কোয়ার কেটে গেল, সমান আসছে U1 U2 বাই নিচেও U1 U2, এটা কেটে গেল, সমান 1। অতএব D স্কোয়ার সমান হচ্ছে D1 D2, অতএব D সমান √D1 ইন্টু D2। তাহলে হচ্ছে আমাদের প্রমাণ। এবার 5 নম্বর প্রমাণের ক্ষেত্রে দেখো, লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন M1 এবং M2 যদি হয়, তাহলে F সমান দেখাতে হবে X বাই M2 মাইনাস M1, যেখানে X এর মান হচ্ছে লেন্স দুটোর অবস্থানের মধ্যে দূরত্ব। তাহলে প্রথম অবস্থানে একবার বস্তু দূরত্ব হচ্ছে E1 এবং প্রতিবিম্ব দূরত্ব V1, সেক্ষেত্রে যদি আমরা সমীকরণ ব্যবহার করি তাহলে 1 বাই V1 প্লাস 1 বাই E1 সমান হবে 1 বাই F, বা V1 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 প্লাস V1 বাই U1 সমান হবে 1 বাই F, 1 প্লাস M1 সমান হবে 1 বাই F। অতএব, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় অবস্থানের জন্য লেন্সের সমীকরণ ব্যবহার করি তাহলে হবে 1 বাই V2 প্লাস 1 বাই U2 সমান হচ্ছে 1 বাই F, 1 প্লাস V2 বাই, আচ্ছা এখানে V1 হবে, এখানে V1 হবে, V2 বাই U2 সমান হচ্ছে V2 বাই F, 1 প্লাস M2 অর্থাৎ বিবর্ধন সমান হবে V2 বাই F। এবার দুটো সমীকরণকে যদি আমরা বিয়োগ করি, এটা থেকে এটা, তাহলে 1 প্লাস M2 মাইনাস 1 প্লাস M1 সমান হবে V2 বাই F মাইনাস V1 বাই F। তাহলে 1 প্লাস M2 মাইনাস 1 মাইনাস M1 সমান F ইন্টু V2 মাইনাস V1, 1 1 কেটে গেল, অতএব
m2 মাইনাস m1 সমান হচ্ছে v2 এর জায়গায় আমরা লিখতে পারি u1, v1 এর জায়গায় লিখতে পারি u2 বাই f, কারণ এটা আমরা প্রমাণ করেছি। আবার u1 মাইনাস u2 মানে আমরা জানি x, অতএব f সমান হচ্ছে x বাই m2 মাইনাস m1, এই হচ্ছে আমার প্রমাণ। এবার হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা বলতে বোঝায়, যেমন আমরা জানি উত্তল লেন্সের প্রধানক্ষের সমান্তরালে যদি আমি আলোকরশ্মি পাঠাই, তাহলে তারা প্রধানক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। তাহলে লেন্সের ক্ষমতা বলতে বোঝাচ্ছে যে, অর্থাৎ উত্তল লেন্স এক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। তাহলে ক্ষমতা বলতে বোঝায় যে লেন্স কতটা ম্যাক্সিমাম অভিসারী করতে পারে। অর্থাৎ এটার ক্ষেত্রে আর একটাও যদি আমি উত্তল লেন্স এরকম করে দেখি, এবং সেটার ক্ষেত্রে যদি দেখি যে এরকম একই উত্তল লেন্স একই ধরনের, কিন্তু তার ক্ষেত্রে আরও কাছে মিলিত হচ্ছে, বেশি অভিসারী করতে পারছে, তাহলে এই লেন্সের ক্ষমতাটা বেশি এটাতে। অর্থাৎ 1 নম্বরের চেয়ে 2 নম্বরের লেন্সের ক্ষমতা বেশি। তেমনি অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যদি আসে, তাহলে তাদেরকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, এবং তারা পেছন দিকে বাড়ালে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস। অর্থাৎ যতটা লেন্সের কাছ থেকে অপসৃত হবে, যেমন আরেকটা ক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে দেখাই, যে এইরকম জায়গা থেকে অপসৃত হচ্ছে, এটার থেকেও কাছ থেকে, অর্থাৎ যেখানে এটার ক্ষেত্রেও প্রধানক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যেখানে এসে মিলিত হচ্ছে, সেটা আমরা জানি ফোকাস। অর্থাৎ ফোকাসটা যত কাছে, অর্থাৎ ফোকাস যত কম, এফ যত কম, পি অর্থাৎ ক্ষমতা তত বেশি। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মিগুচ্ছকে যতটা বেশি অভিসারী করা যায়, তার ক্ষমতা তত বেশি, এবং যত বেশি অভিসারী করবে সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ততটাই কম হবে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে যতটা বেশি অপসারী করতে পারবে লেন্স, তার ক্ষমতা বেশি। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য যত কম, লেন্সের ক্ষমতা তেমনি তত বেশি। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের অনন্যকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ পি সমান হচ্ছে 1/f। এবার লেন্সের ক্ষমতার একক পি সমান 1/f। এই এফটা যদি আমরা মিটার এককে ব্যবহার করি, এফ এর মানটা যদি আমরা মিটারে বসাই, তাহলে পি এর যে এককটা দাঁড়ায় সেটাকে বলা হয় মিটার ইনভার্স, বা এটারই আর একটা নাম দেওয়া হয় ডায়োপ্টার, বা ডি দিয়ে লেখা হয়, বা ডিপিটিও লেখা হয়। আর এটা যদি আমরা সেন্টিমিটার এককে ব্যবহার করি, তাহলে কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার করার জন্য আগেই সেন্টিমিটার মানে 1/100, এই 100টা উপরে চলে যাবে, তাহলে এইটা হয়ে যাবে আমার ডায়োপ্টার। অর্থাৎ মিটার এককে যদি বসায় তাহলে 1/f হবে, এবং যদি সেন্টিমিটার এককে বসাতে চাই ক্ষমতাকে, তাহলে 100/f হবে। কারণ সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে এখানে 1/100 অলরেডি হয়, এই 100টা উপরে চলে যাবে, তাহলে এটা সেন্টিমিটার এককে থেকে যাবে। এবার লেন্সের ক্ষমতার ধনাত্মক বা ঋণাত্মক অনুযায়ী আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, এফ সবসময় পজিটিভ হয় উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে উত্তল লেন্সের যে পাওয়ার সেটা সবসময় হবে পজিটিভ, এবং অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব যেটা সেটা সবসময় নেগেটিভ হয়। সুতরাং অবতল লেন্সের যে ক্ষমতা সেটা হবে নেগেটিভ মান। এবার হচ্ছে লেন্সের সমবায়ের ক্ষমতা। আমরা লেন্সের সমবায় বা তুল্যাঙ্ক লেন্সের ক্ষেত্রে দেখলাম যে 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস এভাবে হয়। তাহলে 1/fকে যদি আমরা মোট পাওয়ার ধরি বা মোট ক্ষমতা ধরি, সমবায়ের ক্ষমতা, তাহলে p1 প্লাস p2 প্লাস এরকম করে চলে। অর্থাৎ সমস্ত লেন্সগুলির ক্ষমতার যোগফল হবে তাদের লেন্সের সমবায়ের তুল্য ক্ষমতা।
লেন্সের ক্ষমতার সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। লেন্সের ক্ষমতার সঙ্গে লেন্সের বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক, এটা আমরা সরাসরি করতে পারি। পি সমান 1/f, আবার এফ সমান আমরা জানি r/2 হয়, তাহলে 2/r। অতএব এখান থেকেও আমরা পেতে পারি এফ সমানুপাতি 1/r, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের সঙ্গে লেন্সের ক্ষমতা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা লেন্স মেকার ফর্মুলা থেকে ওটা করতে পারি। 1/f লেন্স মেকার ফর্মুলা ছিল μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। যদি আমরা এটা উভত্তল লেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, উভত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি r1 এর মানটা পজিটিভ হয় এবং r2 এর মানটা নেগেটিভ হয়, তাহলে 1/f সমান এরকম আসে μ-1 ইন্টু 2/r। তাহলে এখান থেকে মিউ যদি আমরা ক্ষেত্রে ধ্রুবক ধরি, তাহলে p সমানুপাতি 1/r। আচ্ছা, আর উভয়তল লেন্সের ক্ষেত্রে উভয়তল লেন্স যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে 1/f সমান মাইনাস আসে এবং μ-1 ইন্টু 2/r আসে। এখানেও তাই f সমানুপাতি 1/r, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ক্ষমতার যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ক্ষমতা কমবে এবং বক্রতা ব্যাসার্ধ কমলে ক্ষমতা বাড়ে। এবার যদি দুটো লেন্স, একটি উত্তল এবং একটি অবতল, এবং দুটোরই ফোকাস দূরত্ব একই হয়, তাহলে তাদের তুল্য সমবায়ের যে ক্ষমতা সেটা কেমন হবে? যদি একটা উত্তল লেন্স এবং তারপরে এই সঙ্গে সঙ্গে আরেকটি অবতল লেন্স লাগানো থাকে, তাহলে এবং তাদের ফোকাস দূরত্ব যদি দুটোর ক্ষেত্রে এফ হয়, তাহলে আমরা জানি 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2, যেটাতে 1/f হবে এখানেও। প্রথমটা উত্তল লেন্সের জন্য ফোকাস দূরত্ব পজিটিভ এবং দ্বিতীয়টার ক্ষেত্রে নেগেটিভ হবে, সমান 0। অতএব পি সমান 0, অর্থাৎ ক্ষমতা সমান 0 হবে। অর্থাৎ ক্ষমতা 0 মানে এক্ষেত্রে লেন্সটি না তো অপসারী না অভিসারী, কোনো রকমই কাজ করবে না, অর্থাৎ এটি একটা নর্মাল কাঁচের প্লেটের মতন ব্যবহার হবে। এরপর হচ্ছে লেন্সের চারপাশে লেন্সের উপাদানের প্রতিসারাঙ্কের চেয়ে যদি বেশি ঘন প্রতিসারাঙ্কের যুক্ত কোনো মাধ্যম থাকে, অর্থাৎ লেন্সের পাশের যে মাধ্যম সেটা যদি লেন্সের চেয়েও ঘন হয়, সেক্ষেত্রে উত্তল লেন্স অপসারী ক্ষমতা সম্পন্ন এবং অবতল লেন্স অভিসারী ক্ষমতা প্রদর্শন করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা লেন্স মেকার ফর্মুলা শেষে দেখেছিলাম যে যদি লেন্সের চারপাশে যে মাধ্যম হয় সেটা বায়ুর পরিবর্তে অন্য কোনো ঘন মাধ্যম যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব বেড়ে গেছিল। তাহলে ফোকাস দূরত্ব যদি বাড়ে তাহলে তার ক্ষমতা কিন্তু কমে যাবে, অর্থাৎ ক্ষমতা হ্রাস পায়। এরপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ক্ষমতার যে সম্পর্ক সেটা দেখব। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণ প্রথমে পড়েছিলাম, কচি ইকুয়েশন যেটা ছিল, মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখান থেকে আমরা ধরতে পারি যে মিউ সমানুপাতি 1/λ²। আবার 1/f সমান ছিল μ-1, যেটা লেন্স মেকার ফর্মুলা, ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখান থেকে আমরা বুঝতে পারি যে 1/f সমানুপাতি মিউ, তাহলে এটা সমানুপাতি 1/λ² হবে। অতএব 1/f মানে আমরা জানি p সমানুপাতি 1/λ², অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিতীয় ঘাতের সঙ্গে ক্ষমতা ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু অন্যান্য যে কোনো আলোর তুলনায় লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সুতরাং লাল আলোর জন্য কোনো লেন্সের যে ক্ষমতা সেটা সবচাইতে কম হবে। অন্যান্য বর্ণের তুলনায় লাল আলোর ক্ষেত্রে কোনো লেন্সের ক্ষমতা সবচেয়ে কম হবে, অর্থাৎ এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সুতরাং বেগুনি আলোর জন্য ক্ষমতা সবচাইতে বেশি হবে, অর্থাৎ পি আর লাল আলোর ক্ষেত্রে সবচাইতে কম এবং পিভি অর্থাৎ ভায়োলেট বেগুনি বর্ণের আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে ক্ষমতা সবচাইতে বেশি হবে। তারপরে হচ্ছে লেন্সের এফ সংখ্যা। আচ্ছা, তাহলে লেন্সের এফ সংখ্যা বোঝাতে গেলে আগে দেখি ফোকাস দূরত্ব। আমরা জানি লেন্সের আর একটা জিনিস আমরা এখান থেকে আগে জেনেছিলাম যে লেন্সের উন্মেষ দুটো বিন্দুকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা ধরে নিচ্ছি ডি। তো এফ সবসময় ডি এর থেকে বেশি হয় এবং এই এফটা ফোকাস দৈর্ঘ্যটা লেন্সের উন্মেষের চেয়ে
একটা নির্দিষ্ট গুণিতক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এফ সমান, আচ্ছা লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে আমি বড় হাতের এফ দিয়ে লিখি। তাহলে এই এফ সমান এম ইন্টু ডি, যেখানে এম এর ভ্যালু 1 2 3 এরকম হতে পারে। অর্থাৎ ডি এর সঙ্গে কোনো নির্দিষ্ট পূর্ণ সংখ্যা গুণ করলে তবে এফ এর সমান হয়। অর্থাৎ লেন্সের ফোকাস তার ব্যাসের গুণিতক হিসাবে লেখা যায়, সুতরাং গুণিতক হয়। অতএব এই যে এফ বাই ডি সমান এই যে এম, এই এমটাকে আমরা এফ সংখ্যা বলি। অর্থাৎ কত গুণ, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চেয়ে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য লেন্সের উন্মেষের চেয়ে কত গুণ বেশি, সেই সংখ্যাটাকে আমরা বলি লেন্সের এফ সংখ্যা। তাহলে লেন্সের এফ সংখ্যা যদি আমরা বলি 15, এফ সংখ্যা হচ্ছে কোনো লেন্সের যদি আমরা 15 বলি, তার মানে কি, এর দ্বারা বোঝায় যে লেন্সের উন্মেষ তার ফোকাস দূরত্বের 15 অংশ, 1/15 অংশ, কিংবা এভাবে বলতে পারি লেন্সের ফোকাস দূরত্ব তার উন্মেষের 15 গুণ, এটা বলতে পারি। তাহলে লেন্সের এফ সংখ্যাকে বোঝায় যে ফোকাস দূরত্ব উন্মেষের চেয়ে কত গুণ বেশি, সেটাই তার এফ সংখ্যা।